পাল্টাপাল্টি হুমকির মধ্যে নতুন করে আক্রমণ জোরদার করেছে তেল আবিব ও তেহরান। ইরানের আলবোর্জ প্রদেশে নিহত শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে 18 জন। পাল্টা আক্রমণে 133 জন আহত হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী। হামলা হয়েছে সৌদি আরব, বাহরাইন সহ গালফ অঞ্চলেও। এর আগে আজ রাতে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। গত 10 দিনের মধ্যে সোমবারই ইরানে হামলার মাত্রা ছিল সর্বোচ্চ, এমনই দাবি করেছে মানবাধিকার কর্মী সংস্থা HRANA। তাদের তথ্য মতে সোমবারই 49 জন নিহত হয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত 3,500-এরও বেশি মানুষ ইরানে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও দাবি করেছে তারা এখন পর্যন্ত 13,000-এর বেশি স্থানে সফল হামলা চালিয়েছে। নতুন হামলায় ইরানের আলবোর্জ প্রদেশে 2 শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে 18 জন। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তেহরান, খোররামবাদ বিমানবন্দর, সিরাজ পেট্রোকেমিক্যাল অঞ্চল সহ বেশ কয়েকটি স্থানে। এরই মধ্যে ইরানের বেসামরিক নাগরিকদের আগামী 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। তবে এমন সংকটকালীন সময়ে 1,40,00,000-এর বেশি ইরানি দেশ রক্ষায় জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বাইরে লেবাননের রাতভর বিমান ও ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের একটি মসজিদেও হামলা করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা সহ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী বলেছে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 133 জন। এর আগে মঙ্গলবার শেষ দিনেও চুক্তিতে না এলে এক রাতে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে তেহরান। বরং নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রই আত্মসমর্পণ না করলে তাদের প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছে তেহরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী ইস্যুতে আজ ভোট নেওয়া হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। প্রস্তাবিত খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ ও প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। And for full state authority. আব্দুল মালেক, RTV।